এছাড়া কামাল খান লিখেছেন, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। কোম্পানি রিভোক এমন অবস্থায় নতুন কোম্পানিতে যাওয়া নাকি রিসার্চ মাস্টার্স ভালো হবে? রিসার্চ মাস্টার্স চ্যালেঞ্জ হচ্ছে শেষের দিকে আবার ৩ বছর বাকি থাকবে আইএলআর এর জন্য। এজন্য সাথে, সাথে পিএইচডি ধরতে হবে। না হলে কি ১০ বছর ধরা যাবে না? দেখেন, কোম্পানি যদি রিভোক হয়ে থাকে, অপশনস তো ২ টা, আপনি রাইটলি ধরেছেন। ১ নাম্বার অপশন হচ্ছে যে আরেকটা যদি স্পন্সর পাওয়া যায়, কজ পাওয়া যায়, তাহলে সেটা। আর রিসার্চ মাস্টার্সে যাওয়া ভালো হবে কিনা, আহ, এখন এটা তো ইন্ডিভিজুয়ালের ব্যাকগ্রাউন্ড বা সার্কামস্টেন্সেস এর উপর ডিপেন্ড করে। কেউ যদি এমন হয় যে খুব আম, সহজে আরেকটা জব পেয়ে যাচ্ছেন, তাহলে যদি আগে ২-৩ বছর অলরেডি তার চলে গিয়ে থাকে, তাহলে আর মাত্র ২-৩ বছরের জন্য যদি আরেকটা কোম্পানি পাওয়া যায় যেখানে ঠিকমতো কাজ পাওয়া যাবে, স্যালারি পাওয়া যাবে, এবং আশা রাখি যে যেহেতু ঠিকমতো সব মেইনটেইনড হবে, লাইসেন্স থাকবে, তাহলে হোয়াই ডোন্ট ইউ গো ফর দ্যাট? কারণ আপনি বলছেন যে রিসার্চ মাস্টার্সে যেটা সেটা চ্যালেঞ্জিং। চ্যালেঞ্জিং এর মধ্যে ১ নাম্বার চ্যালেঞ্জ হচ্ছে যে অ্যাডমিশন নেওয়া। অ্যাডমিশন নেওয়ার প্রসেসটা একটু লম্বা। বেশ কিছুদিন, কয়েক মাস আগ থেকে এপ্লাই করা লাগে। তারা অনেকগুলো ধাপ পার হয়ে তারপরে ডিসিশন দেয়। তো আমি দেখেছি যে রিসার্চ মাস্টার্স প্রোগ্রামটা এখন যাদের পিএইচডব্লিউ শেষের দিকে বা কয়েক মাস পরে শেষ হবে, তাদের কাছে এটা অনেক জনপ্রিয় একটা প্রোগ্রাম, অনেক পপুলার। তো ওনারা এত বেশি অ্যাপ্লিকেশন করতেছেন যে, আর রিসার্চ মাস্টার প্রোগ্রামটা তো সব ইউনিভার্সিটিতে নাই, হাতে গোনা কিছু ইউনিভার্সিটিতে আমি দেখতে পাচ্ছি আছে। তো এত মানুষ অ্যাপ্লাই করছে, যে পরিমাণ অ্যাভেলেবল সিট আছে রিসার্চ মাস্টার্স প্রোগ্রামের জন্য সবগুলো ইউনিভার্সিটি যেগুলোতে করায় সবগুলো মিলে, তার চেয়ে অন্তত ৫ গুণ বেশি অ্যাপ্লিকেন্টস মনে হয় এখন অ্যাপ্লিকেশনের জন্য মানে করছেন। তো এত যদি বেশি অ্যাপ্লিকেন্টস হয়, তাহলে সবাই নিশ্চয়ই চান্স পাবে না, অনেকেই পাবে না। তো এইটা একটা তাহলে ভেরি চ্যালেঞ্জিং, এই পার্টটা অ্যাডমিশন পাওয়াটাই চ্যালেঞ্জিং ইন ফার্স্ট অফ অল। তারপরে গিয়ে হচ্ছে ভিসা, ইনশাল্লাহ যদি সব ঠিক থাকলে হলো। এবং এই ভিসা দিয়ে আপনি কাহাতক যাচ্ছেন, আপনি কি একেবারে সেটেলমেন্ট পর্যন্ত টাচ করে ফেলতে পারছেন? অনেকের ক্ষেত্রেই তো সেটা না। অনেকের আবার আছে যে ছোট একটা বেবি আছে, এই দেশে আসার পরে হয়েছে ৬ মাস ১ বছরের মধ্যে, অথবা দেশ থেকে ছোট বয়সে একটা বেবি নিয়ে এসেছিলেন। তাদের বাচ্চা দেখা যাবে যে এই সমস্ত রিসার্চ মাস্টার্স করতে, করতে প্রায় ৭ বছরে পৌঁছে যাবে। তাদের জন্য হয়তোবা এটা একটা গুড অপশন যদি করতে পারে। ২ পার্টনারের মধ্যে একজন পড়ালেখার মধ্যে ব্যস্ত থাকলেন, আরেকজন কাজ-টাজ করে ফ্যামিলি রান করলেন এবং মানে ফাইন্যান্সিয়াল সাইডটাকে ঠিক রাখলেন ফ্যামিলির জন্য। তো ডিপেন্ডস অন মেনি থিংস। কেউ সহজে কাজ পেতে পারে, কেউ আবার সহজে পেল না, কিংবা অ্যাভেলেবল জব কোনো অফার পাচ্ছে না কারণ উনি হয়তোবা অত টেকনিক্যালি সাউন্ড না, হতেও পারে। অনেকের আছে একাডেমিক সাইডে স্ট্রং আছে, সে তাহলে একাডেমিক সাইডে যায়। অনেকে একাডেমিক সাইডে যাওয়ার জন্য তো আবার টাকার এখানে প্রশ্ন আছে। মানে টিউশন ফিস তো এখানে ইনভলভড। আবার আমি বললাম যে তার ফ্যামিলি সার্কামস্টেন্সেস কি? যদি এই পর্যন্ত গিয়ে উনার ক্ষেত্রে উনি বলেছেন যে another 3 years to go for 10 years lawful residence or something like that, মানে সেটেলমেন্টের ইস্যুটা। তো এই ক্ষেত্রে মানে অ্যাজ আই সেড দ্যাট ইন্ডিভিজুয়ালের উপরে ডিপেন্ড করে। মানে পার্সন টু পার্সন এটা ভ্যারি করতে পারে। তো এইভাবে আমি যদি আপনাকে বলি, ভাই আপনি আমাকে তো প্রশ্ন করেছেন যে কোম্পানি রিভোকড হয়েছে, এখন রিসার্চ মাস্টার্সে যাওয়া ভালো হবে কি হবে না? আমি সোজা যদি বলে দিই ভালো হবে, তাহলে কি হবে আমার উত্তর ঠিক দেওয়া? বা আমি যদি বলি না, না, না ভালো হবে না, তাহলেও হবে না। কারণ আমি তো আপনার ব্যাকগ্রাউন্ড টোটাল ইনফরমেশন তো আমার হাতে নাই। তো আপনাকে আমি বলব যে চাইলে কোনো কারো সাথে আপনি কনসালটেশন করতে পারেন, কোনো একজন লয়ারের সাথে সবগুলো অপশনস এক্সপ্লোর করা যেতে পারে, ডিসকাশন করা যেতে পারে, তারপরে একটা সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। এবং সেটা যদি করতে হয়, সুনার ইজ বেটার দেন লেটার। সো আপনি সুনার করেন, তাহলে হচ্ছে যে আপনি একটা গোল ঠিক করতে পারবেন যে আমার মাই টার্গেট ইজ এই, আমি এই টার্গেটে যেতে চাই, এই টার্গেটে আমি যেতে হলে এখন থেকে আমাকে এই করতে হবে। কারণ অনেক সময় দেখা যায় ৬-৭ মাস আগে থেকে ডেডলাইন শেষ হয়ে যায় ওই সেমিস্টারের অ্যাপ্লিকেশন। হতে পারে সেপ্টেম্বর সেমিস্টার তো নাই, কয়েকদিন পরে বলবে জানুয়ারি সেমিস্টারের অ্যাপ্লিকেশনের ডেডলাইন হলো অগাস্টের ৩০ তারিখ, হঠাৎ বলে দিল। তাহলে কি এইরকম আপনি যদি সেপ্টেম্বরে ওইটা নিয়ে অ্যাটেম্প নেন, তাহলে কি আর হবে? তাহলে আপনার আগে থেকেই বেশি আগে থেকে প্ল্যান করতে তো কোনো অসুবিধা নেই। সামনে আমাদের আসতেছে, আর্নড সেটেলমেন্ট আসতেছে, ওই জিনিসটা মাথায় রেখে কিভাবে টোটাল জিনিস ডিল করা যেতে পারে একটা ডিসকাশন করা যেতে। আমি বলবো যে ইন্ডিভিজুয়াল সার্কামস্টেন্সের উপর ডিপেন্ড করে বিধায় ওয়ান টু ওয়ান আপনি অ্যাডভাইস নিতে পারেন, কারোর সাথে গিয়ে কথা বলতে পারেন। আশা করি এটা আপনার একটু হেল্প হতে পারে। থ্যাংক ইউ।